ভারতীয় বানরের আক্রমণে পড়ছে কৃষকের স্বপ্ন। ফেনীর পরশুরাম উপজেলার কৃষকদের এখন একটাই আতঙ্ক, সোনার ফসল ঘরে তোলার আগেই ত্রিপুরা থেকে নেমে আসা হাজার হাজার বানরের দল ডেকে আনছে সর্বনাশ। মুহূর্তেই পাকা ধান করে দিচ্ছে লণ্ডভণ্ড, আর কৃষক যেন একেবারেই নিরুপায়। অবিরাম এই তাণ্ডবে দিশেহারা কয়েক গ্রাম, পাকা ধানে যেন সত্যিই পড়ে গেছে মই। মির্জানগর ইউনিয়নের সত্যনগর, জয়চাঁদপুর, বীরচন্দ্রনগর, মহেশ পুষ্করণী সহ বেশ কয়েকটি গ্রাম এবং পৌর সীমান্তের অঞ্চলে চলছে এই ভয়াবহ তাণ্ডব। স্থানীয় কৃষকদের দাবি, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দল বেঁধে লাঠি হাতে পাহারা দিচ্ছেন তারা, কিন্তু তাতে কোনো লাভই হচ্ছে না। দলবদ্ধ বানর চিৎকার চেঁচামেচি উপেক্ষা করে নিমিষেই খেয়ে ও মারিয়ে শেষ করে দিচ্ছে স্বপ্নের আমন ধান। ইতিমধ্যে কয়েক হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই যে ধান ঘরে তোলার কথা ছিল, সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। কিস্তি আর ধার দেনা করে কোনো রকমে চাষাবাদ করছিলেন তারা। এখন ফসল নষ্ট হওয়ায় ঋণের বোঝা ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এই ইন্ডিয়া থেকে বান্দর আসে আমাদের ধানগুলোর সব ফসল নষ্ট করে হেলায়। তকরিমান এই কয়েক হাজার বান্দর, এই 1 থেকে 1,500 বান্দর আসে ধান টান সব নষ্ট করে হেলায়। এই একখানি ধান কাটতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগে। এরকম করে আমাদের প্রত্যেক বছর ধানগুলো নষ্ট করে নিতেছে। আমরা কুকুর নিয়ে পাহারা দিনে রাইতে সকালে সব সময় এরা নষ্ট করতেছে। 6টায় আসি, 7টায় যায় বিকাল। আয়ে ধরেন যারা আছে 5-6 জন, সবাই যারা বনের কিনারে জমি করছে এরা আইয়ে। ফসল রক্ষায় যখন কৃষকরা রাত দিন লাঠি হাতে পাহারা দিচ্ছেন, তখন প্রশ্ন উঠছে প্রশাসন কোথায়? কৃষকদের অভিযোগ, স্থানীয় বন বিভাগ ও কৃষি অধিদপ্তর থেকে এখনো তেমন কোনো কার্যকর পরামর্শ বা সহযোগিতা পাননি তারা। এদিক থেকে আসে বেশিরভাগ, এদিক থেকে মানে শত শত বান্দর এই যে বাংলাদেশে ঢুকি ওই যে ফসলি জমি তো নষ্ট করে। তাছাড়া ওই যে ফসলি ফল টল আছে, হ্যাঁ, বা যে জামুরা, তারপরে কলা গাছের কলা গাছ, এই যে কৃষিকাজ যেগুলো, এই যে সবজি খাত, এই সবজি খাত অনেকগুলো। আপনাদেরকে কি বন বিভাগ থেকে কোনো সহায়তা করছে? না, এই ধরনের কোনো বন বিভাগ আসেও নাই। কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, বানরের বিষয়টি বন বিভাগ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। তারপরও আমরা কৃষকদের সতর্কতার সাথে পাহারা দিয়ে পাকা ধান রক্ষার পরামর্শ দিচ্ছি। তো এখানে আমাদের রিজার্ভ ফরেস্ট আছে জয়চাঁদপুর এলাকায়। ওখানে আমাদের লোকজন টহল করে, আমাদের বিটিপি স্যার আছে, ফরেস্ট গার্ড আছে, আমাদের পার্টিসিপেট আছে। তো আমরা নিজেরও উদ্যোগ নেব একটু পাহাড়ার টহলের ব্যাপারে, আর যারা কৃষক আছে ওদেরকেও আমরা সচেতন করব। অন্যদিকে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, লোকবল সীমিত হওয়ায় তারাও অসহায়। জঙ্গলে খাবারের সংকটে বানরের পাল লোকালয়ে ঢুকে পড়ছে। 3 জন ফরেস্টার ও বন মালিককে কৃষকদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বন্যপ্রাণী কোনো পরিস্থিতিতেই করা যাবে না। খাদ্য অভাবে আসতেছে, ওদিকে খাদ্যের অভাব প্রকট হওয়াতে এই জন্য এগুলো বাংলাদেশের দিকে এই যে ধান থাকছে এইদিকে হানা দিচ্ছে খাদ্যের জন্য। কৃষক আছে ওদেরকেও আমরা সচেতন করব যেন বন্যপ্রাণীগুলো করে, যেন পাহারার ব্যবস্থা করে আর কি। ত্রিপুরা সীমান্ত জুড়ে প্রায় 90.55 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলে বন ও খাদ্যের সংকটই বানর আক্রমণের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। এদিকে বন বিভাগের স্বল্প লোকবল ও কৃষি দপ্তরের সীমাবদ্ধতার মাঝে পড়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ফেনীর কৃষকদের। তৌকির আহমেদ, বাংলা টিভি।